আমার নবী দুনিয়ার মধ্যে জান্নাত দুইবার বিক্রি করেছেন। কয়বার? আর এটা আবার দিয়ে বলতে হবে কয়বার? আর ওই দুইবারই জান্নাত যিনি খরিদ করেছেন তিনি হচ্ছেন ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। দুইবারই তিনি খরিদ করেছেন। আপনাকে আমি আমার মতো সাধারণ মানুষের গল্প বলছি না, আপনাকে আমি বলছি যাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যার কাছে আমার নবী দুইবার জান্নাত বিক্রি করেছেন, ওই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এর সামনে যখন কবরের কথা বলা হতো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কাঁদতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, ওসমান ইবনে আফফান যখন জাহান্নামের কথা বলা হয় আপনি এত কাঁদেন না, হাসরের ময়দানের কথা বলা হয় আপনি এত কাঁদেন না, কিন্তু আপনি মৃত্যুর পরে কবরের কথা বললে এত কেন কাঁদেন? ওসমান ইবনে আফফানের জবাব শুনেন, আল্লাহ যেন তার জবাবটাকে আমাদের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। এই কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শোনেন। হতে পারে আজকের রাতটা আমাদের নাজাতের উসিলাও হয়ে যেতে পারে, আমাদের হেদায়েতের উসিলাও হয়ে যেতে পারে। এই মাথার কানে নয়, এই বুকের কান দিয়ে কান লাগিয়ে লাগিয়ে শোনেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কবরের কথা শুনলে এই জন্য কাঁদি, কারণ কবর হচ্ছে প্রথম পরীক্ষা। যদি কেউ প্রথম পরীক্ষায় ফেঁসে যায় তার শেষ পরীক্ষার পরিণতি ভালো হবে? বলেন ভালো হবে? কবর হচ্ছে আখিরাতের দরজা। ওই কবর যদি আপনি আটকিয়ে যান, আপনার হাসরের ময়দানে আপনি আটকিয়ে যাবেন। এক লোক নামাজ পড়তে গেছে, এশার নামাজ, যায় দেখে জামাত শেষ। এখন বেচারা এমন কান্না দিছে, মুসল্লিরা সবাই অবাক, হায় রে কত বড় পাক্কা নামাজি, নামাজের জামাত ছুটে গেছে আর সে নামাজের জন্য কাঁদতেছে। তারে গিয়ে বলতেছে, ভাই কাঁদো কেন? নামাজ ছুটে গেছে। বলে হ্যাঁ নামাজটা ছুটে গেছে সেই জন্য কাঁদতেছি। সবাই বলতেছে, হায় হায় এত বড় নামাজি, আমরা তো পাক্কা নামাজি, এমন নামাজি কোনোদিন দেখি নাই যে কিনা জামাত ছুটে যাওয়ার কারণে কান্নাকাটি করতেছে। বলে ভাই আসল কারণ হচ্ছে অন্য জায়গায়। বলে কি? বলে যখন এশার আজান হয়ে যায় আমি দোকানটা বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়াই, আর নামাজের মধ্যে সারা দিনের বেচা কিনা সমস্ত হিসাব আমি নামাজের মধ্যে শেষ করি। এখন নামাজও শেষ, এখন হিসাব করবো কখন? বুঝেন নাই কথা? অর্থাৎ তার মসজিদে যাওয়ার উদ্দেশ্য নামাজ পড়া নয়, মসজিদে যে সে তার দোকানের হিসাব করে। এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? বলেন আমরা আছি কি নাই? আমরা নিজেকে নিজে যতটুকু জানি আমাদেরকে কিন্তু আর কেউ জানে না। আমার আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দা কামিয়াব যেই বান্দা তার নফসকে পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। যেই নফসের মধ্যে কারো প্রতি ঘৃণা নাই, যেই নফসের মধ্যে কারো প্রতি বিদ্বেষ নাই, যেই নফস কখনো কারো গীবত করে না, চুগলখড়ি করে না, মানুষকে গালি দেয় না, আমার বান্দা সম্পর্কে খারাপ ধারণা রাখে না। আমার আল্লাহ বলছেন যে তাজকিয়া করতে পেরেছে, নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, কদ আফলাহা মান তাযাক্কা, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দা কামিয়াব হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবেন, কলবের রোগ যদি হয় এটা সারানো বড় মুশকিল, যেরকম করোনা ভাইরাস। কারণ এটার কোনো ভ্যাকসিন, বলেন এটার কোনো ভ্যাকসিন, কোনো চিকিৎসা নাই। যেই রোগের চিকিৎসা আছে ওই রোগের চিকিৎসা করা সহজ, কিন্তু যেই রোগের কোনো ওষুধ নাই ওই রোগের চিকিৎসা করা কি সহজ না কঠিন? আপনার অন্তর মরে গেছে, আপনার অন্তর কি কালো না সাদা, এটা আমরা অনেকে বুঝি না। যেমন আজকেও আসার সময় আমার বড় দুঃখ লাগে কথাগুলি বলতে, কিন্তু বলতে হয়। আমরা মিশরে যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, ইভেন আমরা যখন বাসে উঠি, বাসের ড্রাইভারকেও আমরা তখন সালাম দিয়ে বাসে উঠি। সালামের আদান প্রদান এটা আমার নবী আমাদেরকে শিখাইছে কিনা বলেন? একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসার প্রথম হাতিয়ার হচ্ছে সালাম। সালাম বিনিময়ের মাধ্যমে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আর আমার নবী বলছেন, তোমরা যখন এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে তখন তোমরা জান্নাতে যেতে পারবে। বিশেষ করে আমার আম জনতা ভাই যারা আছেন তাদেরকে সালাম দিলে তারা একটু ইতস্ত হয়ে যায় যে আমরা সালাম দেওয়ার আগে হুজুর সালাম দিয়ে দিছে, তারা আমার সালামটাকে খুব ভালোভাবে রিসিভ করে। কিন্তু আমি দেখেছি, একবার দুইবার না কয়েকবার দেখেছি, অনেক আলেমকে যখন সালাম দেয় তখন তারা মুখটা কালো করে ফেলে। তারা হুজুররা মনে করে
যে আমি মানুষকে কি সালাম দেবো, মানুষ তো আমাকে সালাম দেবে। তো আমি হুজুর হয়ে যখন হুজুরকে সালাম দেই, তখন সে হয়তো মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই হুজুর আমার সালাম দিল, তার মতলবটা কি। অনেকের অন্তরে এরকম ধারণা আসে কিনা? কেউ কাউকে সালাম দিলে সে মনে করে আমাকে মনে হয় মতলবের জন্য সালাম দিছে। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের কলবের মধ্যে এরকম রোগ আছে না নাই? আবার সালাম দিলে জবাবটা মুখ দিয়ে ওয়া আলাইকুমুস সালাম এটা বলতে অনেকের কষ্ট হয়, মাথা লড়ায়, মানে তার মনে হয় জবান নাই, জিহ্বাটা মনে কেউ কেটে দিছে। সালাম তো দেয় না, জবাব দেওয়ার সময় কি করে, জবাব দেয় না, মাথা লড়ায়। এরকম লোক আছে না নাই? তাহলে আপনি মানুষের সালামের জবাব দেওয়াটাকে আপনি যদি মনে করেন আমি যদি তার সালামের জবাব দেই তাহলে তো আমি তার কাতারে হয়ে যাব, এই রিস্কাওয়ালার সালামের জবাব আমি কেন দেবো? সে রিস্কাওয়ালা আর আমি থাকি হচ্ছে 5 তলা বিল্ডিং এ। মনে রাখবেন, মাকান দেখলে মাকিনের পরিচয় জানা যায়। আপনি যদি বিল্ডিং দেখেন আপনি ভাববেন এই বিল্ডিং এ কোনো বড় লোকের বসবাস, এই বিল্ডিং এ কোনো ইঞ্জিনিয়ারের বসবাস, এই বিল্ডিং এ কোনো পাইলটের বসবাস, এই বিল্ডিং এ কোনো ডাক্তারের বসবাস। আবার যখন কোনো কুড়ে ঘর দেখবেন তখন মনে মনে ভাববেন এই বিল্ডিং এ মনে হয় কোনো ক্ষেত খামারে কাজ করে এরকম লোকের বসবাস, এই কুড়ে ঘরের মধ্যে কোনো রিকশাওয়ালার বসবাস। দুনিয়ার মধ্যে মাকান দেখলে মাকিনের অবস্থা বোঝা যায়, কিন্তু দুনিয়া থেকে যখন আমরা চলে যাব তখন কিন্তু ওই মাকান দেখলে মাকিনের অবস্থা বোঝা যাবে না। আপনি 5 তলা বিল্ডিং এর মালিক হন আর কুড়ে ঘরেই থাকেন না কেন, যেতে কিন্তু হবে 3.5 হাত মাটির নিচে। বলেন ঠিক না বা ঠিক না? আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমার তো 5 কাঠা জমির উপরে প্লট ছিল, আমার রুমই তো ছিল 1000 স্কয়ার ফিট। আমি মারা গেলে আমাকে 3.5 হাত নয়, আমাকে তোমরা মাটি দিবে 30 হাত লম্বা কবরে। দুনিয়াতে এমন কোন পাগল পাওয়া যাবে নাকি? বলেন এমন কোন পাগল পাওয়া যাবে না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আমার নবী বলছেন যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের এই কলবের চিকিৎসা করা দরকার আছে কি আছে না? আরো মহব্বতে আওয়াজে বলুন না আছে কিনা? এরকম রোগে আমরা অনেকে আক্রান্ত কিনা? আমার আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই কলব যদি অপবিত্র হয়ে যায়, কলব যদি মরে যায়, গলে যায়, কালো হয়ে যায়, আমার আল্লাহ এর একটা চিকিৎসা, এর একটা ভ্যাকসিন আমাদেরকে দিয়ে দিচ্ছেন। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। যেই কলবের মধ্যে আমি আল্লাহ বসবাস করি, যেই কলব আমি আল্লাহর জিকির থেকে খালি না, ওই কলব কোনোদিন রোগাক্রান্ত হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কলবের ভিতরে কার বসবাস? আল্লাহর। বলেন না কার বসবাস? যেই কলবের মধ্যে সর্বদা আল্লাহর জিকির হয়, যেই কলব সব সময় তাকিয়ে থাকে এই কাজ আমি করব, যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, এই কাজ করা যাবে না, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, এই গুনাহ যদি আমি করি আমার আল্লাহ দেখে। আমার বান্দা যখন ইবাদত করে, আমার নবী বলছেন মাল ইহসান। ইহসান কাকে বলা হয়? আমার নবী বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যখন তুমি কোনো কাজ করবে, কোনো ইবাদত করবে, মনে রেখো, মনে মনে ভাববে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছি? বলে না কাকে দেখতেছি? তাহলে এই কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব নয়। আমার নবী বলছেন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, মনে রেখো তোমার প্রত্যেকটা অবস্থা আমার আল্লাহ প্রতিনিয়ত দেখতেছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার এই যুবক ভাইরা, অনেক যুবক ভাই এখানে আছেন যার বয়স আমার চাইতেও কম, আমি দেখতে পাচ্ছি, যারা এতদিন আড্ডাবাজিতে ছিল, খেলাধুলায় ছিল, দোকানপাটে ছিল, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এই মাহফিলে এনেছেন। হয়তোবা আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার বান্দাকে আমি আজকে মাফ করে দিতে চাই। আমার আল্লাহ এরকম চায় কি চায় না? আমরা গুনাহ করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ বেজার হয় না খুশি হয়? তাহলে আমরা এখানে বসেছি আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিককে খুশি করার জন্য। আর যেহেতু আমরা আমার নবীর উম্মত, নবীর উসিলা যদি আমাদের সাথে থাকে, আমার নবীর খাতিরে আমার আল্লাহ আমাদেরকে মাফ না করে পারবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আমি আল্লাহর জিকির যেখানে হয়,
আর বান্দা যখন নামাজ পড়ে, আমি আল্লাহর জিকির যখন তার কলবে জারি হয়ে যায়, ওই কলবে জারি হওয়া জিকির তাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? নামাজ একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির, আল্লাহর তাসবিহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির। আমরা সারাদিন 24 ঘন্টা যদি হিসাব করি, 1440 মিনিট আমার আল্লাহ আপনাকে আমাকে দান করেছে। আমার আল্লাহ 1440 মিনিটের মধ্যে আমার আল্লাহ বলে নাই 1440 মিনিট পুরাটা আমি আল্লাহর জন্য নামাজ পড়ো। আমার নবীকে আমার আল্লাহ দিলেন মাত্র 5 ওয়াক্ত নামাজ। আর ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ বলেন, আমি প্রথমে যেই 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম, আমি আমার বান্দার জন্য রুখসত দিয়ে দিলাম। বান্দা পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ দান করব 50 ওয়াক্তের সওয়াব। এরপরেও আমরা পড়তে চাই না। আমরা কতটা অকৃতজ্ঞ, আমরা কতটা নাদান যে আল্লাহ আপনাকে আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছে, রিজিক দিয়েছে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের অনেকের কষ্ট লাগে কিনা? খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে মনে থাকে না, খাবার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে মনে থাকে না। কিন্তু আপনার মালিক, আপনি যার অধীনে কাজ করেন, যিনি আপনাকে সামান্য কিছু বেতন দেয়, আপনি তাকে স্যার 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 ডেকে কোনো কুল পান না। অফিসে গেলে স্যার এখনই দিচ্ছি, স্যারকে দেখলে দাঁড়ায়া যান, স্যারকে ঢোকার সময় একবার সালাম দেন, বের হওয়ার সময় আরেকবার সালাম দেন। আর স্যার যদি কখনো আপনার ডেস্কে চলে আসে, স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে বলতে আপনার মুখ দিয়ে ফেনা ছুটে যায়। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে এক ওয়াক্ত এক বেলা খাবার থেকে মাহরুম করে নাই, আমরা প্রত্যেক ওয়াক্ত আমরা পেট পুরে খাবার খাচ্ছি, আমরা জমিনের মধ্যে হাঁটতেছি, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আসমানটাকে আমাদের ছাদ স্বরূপ, জমিনটাকে বিছানা স্বরূপ, এই শস্য ফলাদি যত কিছু আছে আমাদেরকে হালাল করে দিয়েছে, তারপরেও অন্তরে আল্লাহর জিকিরের বসবাস নাই। কথা বলে ঠিক না? ঠিক। মনে রাখবেন, আমরা জিকির করি আর না করি, আমার আল্লাহর জিকির কি বন্ধ আছে? আমরা জিকির বন্ধ করে দিলে, আমরা যদি স্ট্রাইক করি আল্লাহর জিকির করব না, রসুলের দুরূদ পড়বো না, আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কার? আমাদের ক্ষতি হবে। আর আমরা তো ওই সমস্ত পশু পাখি থেকেও নাদান, যে পশু পাখি যার উপরে নামাজ ফরজ নয়, যাকে আমরা এত রিজিকও দেয় নাই, আমাদের মতো সম্মানও দেয় নাই, এত ইজ্জতও দেয় নাই, তাদেরকে আশরাফুল মাখলুকাতও বানায় নাই। আশরাফুল মাখলুকাত বানিয়েছে আমাকে আর আপনাকে। কিন্তু দেখা যায় যে ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, তখন আমার আগে পশু পাখি জেগে যায়, আমার আগে পাখিরা আকাশের মধ্যে কলতান দেওয়া শুরু করে, মুরগি ডাকা শুরু হয়ে যায়, কিন্তু তারপরেও আমরা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি, অথচ আমরা আশরাফুল মাখলুকাত। সময় কিন্তু বেশি বাকি নাই। যারা মনে করছেন মাত্র 20 বছর, 30 বছর, 40 বছর, আরো তো অনেক সময় আছে। আমার নবী রাহমাতুল আলামিন একদিনে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আমার নবী কবরের সামনে বসে পড়লেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন, আমার নবী রাহমাতুল আলামিন ওই কবরের সামনে এমন ভাবে কান্না শুরু করলেন, যে নবী কায়নাতের নবী, রহমতের নবী, আমার নবী কান্না করতে করতে আমার নবীর চোখ মুবারক বে পানি পড়তে পড়তে ওই কবরের মাটি ভিজে যায়। একবার চিন্তা করেন, কবরের কথা চিন্তা করে জীবনে কোনোদিন চোখের পানি ফেলেছেন কিনা? কবরস্থানে গিয়ে কোনোদিন চোখের পানি ফেলেছেন কিনা? আমার নবী বলেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নবী তোমাদেরকে অর্ডার করছি, এখন থেকে তোমরা নিয়মিত কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে কবরের বাসের জন্য দোয়া করো, আর কবরের সামনে যায় যখন দাঁড়াবে, তখন তোমরা বুঝতে পারবে এই 5 তলার মালিক, 10 তলার মালিক, 20 তলার মালিক, বড় বড় গার্মেন্টসের মালিক যেই মাটির নিচে ঘুমিয়ে আছে, এখানে রিকশাওয়ালাও ঘুমিয়ে আছে। দুনিয়ার মধ্যে তাদের পোস্ট পদবি আলাদা ছিল, কাউকে স্যার বলা হতো, কাউকে মালিক বলা হতো, কাউকে চাকর বলা হতো, কিন্তু একদিন এই কবরে আসতে হবে, এই কবর তার আসল ঠিকানা হবে। দেখো 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 আমার আল্লাহর দরবারে তাদেরকে আমার আল্লাহ কিভাবে টেনে নিয়ে এসেছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক সাহাবী বললেন, ও উসমান ইবনে আফফান, যখন আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে এত কান্নাকাটি করতে দেখি না। যখন জাহান্নামের ভয়াবহ আগুনের কথা বলা হয়, তখন আপনি এত
এত কান্নাকাটি করেন না, যখন জান্নাতের কথা বলা হয় তখন কান্নাকাটি করেন না, কিন্তু যখন কবরের কথা বলা হয় এত কান্নাকাটি কেন করেন? আপনি কেন এত কান্নাকাটি করেন? যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার একজন, যাকে আমার নবী দুনিয়ার মধ্যে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে দুইবার জান্নাত বিক্রি করছেন। কয়বার? আরো বলেন না, কয়বার? নবীকে বিক্রি করার ইখতিয়ার দিয়েছে কে? আল্লাহ। বলেন না, দিয়েছে কে? আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত আছে, আমার নবী হচ্ছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ সমস্ত কিছু নবীকে দিয়ে দিয়েছেন, আর নবীর হাত দ্বারা বন্টন হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की, देखे नी है हश्र में इज्जत रसूलुल्लाह की, लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह। सुबहानाल्लाह। আল্লাহর নিয়ামত বন্টিত হয় আমার নবীর কদম থেকে। কোত্থেকে? বলেন না, কোত্থেকে? নবীর কদম থেকে সমস্ত নিয়ামত বন্টন হয়। আর সেই জন্য ওই জান্নাতের মালিক তো আল্লাহ, সৃষ্টি তো করেছেন আল্লাহ, সর্দার কিন্তু হবেন আমার নবীর কলিজার টুকরা ইমামে হাসান এবং হুসাইন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার কে হবে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী দুনিয়ার মধ্যে জান্নাত দুইবার বিক্রি করেছেন। কয়বার? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কয়বার? আর ওই দুইবারই জান্নাত যিনি খরিদ করেছেন তিনি হচ্ছেন ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। দুইবারই তিনি খরিদ করেছেন। আপনাকে আমি আমার মতো সাধারণ মানুষের গল্প বলছি না, আপনাকে আমি বলছি যাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যার কাছে আমার নবী দুইবার জান্নাত বিক্রি করেছেন, ওই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কবরের কথা বলা হতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কাঁদতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, ও উসমান ইবনে আফফান, যখন জাহান্নামের কথা বলা হয় আপনি এত কাঁদেন না, হাসরের ময়দানের কথা বলা হয় আপনি এত কাঁদেন না, কিন্তু আপনি মৃত্যুর পরে কবরের কথা বললে এত কেন কাঁদেন? উসমান ইবনে আফফানের জবাব শুনেন, আল্লাহ যেন তার জবাবটাকে আমাদের অন্তরের মধ্যে পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। এই কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শোনেন। হতে পারে আজকের রাতটা আমাদের নাজাতের উসিলাও হয়ে যেতে পারে, আমাদের হেদায়েতের উসিলাও হয়ে যেতে পারে। এই মাথার কানে নয়, এই বুকের কান দিয়ে কান লাগিয়ে লাগিয়ে শোনেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কবরের কথা শুনলে এই জন্য কাঁদি, কারণ কবর হচ্ছে প্রথম পরীক্ষা। যদি কেউ প্রথম পরীক্ষায় ফেঁসে যায়, তার শেষ পরীক্ষার পরিণতি ভালো হবে না। বলেন, ভালো হবে না। কবর হচ্ছে আখিরাতের দরজা। ওই কবর যদি আপনি আটকিয়ে যান, আপনার হাসরের ময়দানে আপনি আটকিয়ে যাবেন। আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমার কোনো হিসাব কিতাব যেন না হয়, কারণ হিসাব যদি চাও আমি তোমার কাছে হিসাব দিতে পারবো না। হিসাব চাইলে আমরা ঠকে যাব, কারণ জীবনে যা গুনাহ করেছি জাহান্নাম ছাড়া উপায় নাই, যা নেক করেছি এটা দিয়ে জান্নাতের আশা করা যাবে না। কেন আশা করব? আমরা গুনাহকে তো গুনাহই মনে করি না। অনেকে গুনার পর গুনাহ করছেন, মনে করছে এটা খুবই মামুলি ব্যাপার, আজকে গুনাহ করছি সকালে তওবা করব, অসুবিধা কি? ওয়াজ মাহফিলে গেলে হুজুররা ওয়াজ করছে, ওয়াজ মাহফিলে গেলে তওবা করলে নাকি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, জীবনে হজ করলে নাকি আল্লাহ পাক মাসুম বাচ্চার মতো আমাকে মাফ করে দেবে, আর লাইলাতুল কদরে এক রাতের ইবাদত করলে তো 1000 মাসের নেকি এমনি পাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু শুধু কষ্ট করা কি দরকার? এরকম বদ খেয়াল আমাদের অনেকের অন্তরে আছে কি নাই? আছে। এরকম চিন্তা আছে কি নাই? আছে। আচ্ছা আপনি বলেন আমাকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যে ব্যক্তি কোনো নামাজই পড়ে না, শুধু বৈশা থেকে সবে কদর আর সবে বরাতের জন্য, আপনি বলেন আল্লাহর কাছে দুইজন ব্যক্তির সওয়াব বা প্রতিদান কি সমান হবে? না। বলেন, সমান হবে না। আপনি কিসের আশায় বসে আছেন? এক ব্যক্তি, এক ছেলে আপনার সারা রাত পড়েছে, কালকে পরীক্ষা, রাত্রের এক মুহূর্ত ঘুমায় নাই। আরেক সন্তান, সে চিন্তা করছে আরে সকালবেলা পরীক্ষা যা হওয়ার হবে, ঘুম পাইছে, ঘুমায় নেই। এখন দুই সন্তান যখন পরীক্ষায় যাবে, দুই সন্তানকে খাতার মধ্যে সমান লিখবে? বলে না, সমান লিখবে না। ভাইরা আমার, দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আরেকবার পাস করার সুযোগ আছে। আপনি যদি ফেল করেন ক্লাসের মধ্যে, আপনি যদি যায় বলেন আমাকে আরেকবার সুযোগ দেন, 1 বছর পরে আপনি আবার সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
ভার্সিটির পরীক্ষাগুলি হয়, একবার যদি চান্স না পান দ্বিতীয় বছর আবার কোর্স করবেন, কোচিং করবেন। প্রথম বছর আপনি পড়াশোনা করেন নাই, দ্বিতীয় বছর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়ার সুযোগ পাবেন, পড়ে ভালো করে পড়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু আমার আপনার কবরের পরীক্ষা কিন্তু একবারই হবে, বারবার হবে না। একবার যদি কবরের পরীক্ষায় ঠেকে যায়, দুনিয়াতে এসে আবার প্রস্তুতি নেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? নাকি ফেরেশতারে বলবেন একটু মুহলত দাও, একটু দুনিয়াতে যাই, আবার একটু নামাজ পড়ি, একটু নেক আমল করি। এই সুযোগ পাওয়া যাবে?